সবার প্রথমেই সকলকে জানাই জয় মা বিপত্তারিণী। আজ আমাদের বাড়িতে মা বিপত্তারিণী পুজো। সকাল থেকে পুরো বাড়িটা একটা অন্যরকম পবিত্র আর সুন্দর দায়িত্বে সেজে উঠেছে, কারণ আজ আমাদের পরিবারে মায়ের কৃপা পাওয়ার দিন। পুজোর দিন মানেই তো অনেক ব্যস্ততা, আর তার সাথে কিছু টুকিটাকি কেনাকাটাও বাকি। তাই বাইরে ঝিরঝির বৃষ্টির তোয়াক্কা না করে ছাতা মাথায় দিয়ে সোজা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আমার সাথে বোনও ছিল। প্রথমে ফলের দোকানে গিয়ে মায়ের জন্য পুজোর জন্য টাটকা ফল বেছে নিলাম। বিভিন্ন রঙের ফলে চারপাশটা যেন পুজোর আমেজে ভরে গেছে। বাজারের রাস্তা ধরে একটু এগোতেই চোখে পড়লো আমাদের চেনা সেই সুন্দর মন্দিরটি। মনটা ভক্তিতে ভরে উঠলো, তাই রাস্তায় দাঁড়িয়েই মনে মনে প্রণাম সেরে নিলাম। এরপর আমরা গেলাম মুদির দোকানে। পুজোর আয়োজনের জন্য বাকি থাকা চাল, ডাল, সুজি এবং অন্যান্য প্রয়োজনীয় ঘরোয়া শুকনো উপকরণগুলো ঠিক মতো ওজন করিয়ে ব্যাগে ভরে নিলাম। দোকানের চারপাশে বস্তা আর থরে থরে সাজানো জিনিসপত্রগুলো যেন গ্রামীণ বাজারের এক চেনা ছবি ফুটিয়ে তোলে। বৃষ্টির দিনে ভেজা পিচ রাস্তায় হাঁটার অনুভূতিটাই আলাদা। চারপাশে একটা স্নিগ্ধ ভাব আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। বৃষ্টির মধ্যেই ছাতা হাতে আমরা আবার বাড়ির পথ ধরলাম। তবে পুজো এবং আনন্দের দিনে মিষ্টি মুখ ছাড়া তো সবই অসম্পূর্ণ। তাই বাড়ির কাছাকাছি আসতেই চলে এলাম নামকরা মিষ্টির দোকানে। কাচের শোকেসে সাজানো হরেক রকমের মিষ্টি দেখে লোভ সামলানো কিন্তু দায়। সেখান থেকে মায়ের পুজোর ভোগ আর প্রসাদের জন্য কিছু মিষ্টি প্যাক করিয়ে নিয়ে এলাম। দোকান থেকে বাজার নিয়ে দ্রুত পায়ে বাড়ি ফিরে এসেই আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। ঝটপট হাত ধুয়ে লেগে পড়লাম পুজোর চূড়ান্ত প্রস্তুতিতে। একে একে পুজোর থালা সাজানো, পান পাতার ওপর সুপারি ও পুজোর সামগ্রী ঠিকঠাক জায়গায় রাখা, আর ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে লাল কাপড় পেতে তার উপর মা বিপত্তারিণীর ছবি ও ধূপ প্রদীপ সাজানোর কাজটা সম্পূর্ণ করলাম। নিজের হাতে সমস্ত আয়োজন করতে পেরে মনটা এক অদ্ভুত শান্তি আর আনন্দে ভরে গেছে। আজকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পূজা, তো আমরা এখানে জোগাড় যন্ত্র করছি। এখানে সবকিছু আমাদের রেডি, ফল, সুজি, মিষ্টি, আরো সবকিছু আছে। আর এখনো আমাদের লুচি আসেনি, লুচি আসলে আমরা পূজা শুরু করবো। আর আমার সাথে আছে জবা। এই যে আমাদের জবা, আমার জোগাড়ে হেল্প করার মহিলা, আমাকে অনেক হেল্প করেছে আজকে। জবাকে ছাড়া আমি আজকে অসম্পূর্ণ। ও মাই গড। তো এখানে সব পূজার জিনিসপত্র রেডি, আমাদের সব আইটেম রেডি। এখন শুধু এই যে ফুলকো লুচি চলে এসছে। এবার আমরা ফাইনালি পূজা শুরু করবো। তোমরা চলে আসো আমাদের সাথে। এই যে আমাকে লুচি, টাটা। এটা হচ্ছে পান দিয়ে হচ্ছে আমরা ঘট সাজিয়েছি, মানে এটাকে বলে হচ্ছে জুগাড়। যখন আমের পল্লব পাওয়া যায় না আর কিছু একটা দিয়ে ম্যানেজ করতে হয়, তখন আমরা এইসব জোগাড় করি। আর এই শহরের লাইফে তো শহর না ওই আর কি, কিন্তু কিছু দিয়ে একটা কাজ চালাতে হবে, তার জন্য আমরা পান দিয়ে আমের পল্লব বানিয়ে দিয়েছি।